আমাদের পূর্বে মানে পূর্বের সূর্য পশ্চিমে নাই উঠবে, পূর্বে উঠবে। চৌঠা চৈত্র মিসিডি গ্রামে মেলা হবে, প্রাণকৃষ্ণ সিং লাইয়া ভার্সেস বংশীধর মাহাতো। এটা হবে কেন কেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি জেলা কমিটির, আর সবগুলো উপস্থিত থেকে আমরা কনফার্ম করেছি। মানে আনন্দ পেয়েছিলেন না হতাশ ভুগছিলেন? দেখো ওটাই তো দুঃখ লাগবে কি, আমার যেহেতু একটা কনফার্ম হয়ে গেল, দুনিয়া ভোর একটা আওয়াজ হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে যে প্রাণকৃষ্ণ সিং লায়ার সাথে মানে তর্ক বিতর্ক চলছে। তো সেই কারণে প্রাণকৃষ্ণ সিং আমাকে ফোন করলো, বলছে দাদা এমনি বলছে আমি আর সহ্য করতে পারছি নাই। তাহলে বলি সহ্য করতে যদি পারছ নাই তাহলে তুমি রায় দিয়ে দাও, যে মানে দুদিন ওকে টাইম দিয়ে দাও, যে দুদিন। তখন প্রাণকৃষ্ণ সিং বাবু ওকে টাইম দিল মঙ্গলবার আর বুধবার, এই দুদিনের মধ্যে যদি আধার কার্ড দেই তাহলে আমার এই ধার গ্রামে কাড়া লড়াই শত্রুঘ্ন মাহাতোর সাথে হবে কি। কিন্তু মঙ্গলবারও গেল, বুধবারও গেল, নাম দিতে পারল নাই। তার জন্য বলছি এরপর আমার চৌঠা চৈত্র যেটা প্রাণকৃষ্ণ সিং লায়ার সাথে লড়াই ওটা হবে কি। নমস্কার বন্ধুগণ, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু চারদিকে একটা রব শোনা যাচ্ছে যে বংশী মাহাতো এবং যেটা প্রাণকৃষ্ণ সিং বাবু জোড়া হয়েছিল সেটা বলছে কিন্তু না হয়ে অন্যদিকে জোড়া হতে চলেছে। আপনারা দেখেছেন যে এই ইউটিউব পর্দার মধ্যে দিয়ে নানান দিকে তর্ক বিতর্ক হচ্ছে। তো সেই তর্ক বিতর্ককে আজকে কিন্তু সাঙ্গ করে দেবে এখানকার যে সমস্ত জেলা কমিটি মহাশয় আছেন এবং সেই মেলা কমিটির যে ঊর্ধ্ব কর্তৃপক্ষ অর্থাৎ স্বয়ং বংশীধর বাবু আছেন। তো ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরবো, তাই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ অনবরত নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আজকে আপনারা এই যে এই জায়গাতে উপস্থিত হয়েছেন, তো কারণটা কি? আমাদের এখানে চিপিদা গ্রামে একটা ঝাড়খণ্ড আন্দোলনের শহীদ ছিল, শহীদ মেলার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা চলাকালীন আমরা হয়তো মেলা করতে পারি নাই, তো আমরা মাল্যদান পর্বটা যাই হোক শুরু করলি। আচ্ছা আচ্ছা, মানে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। হ্যাঁ। তো এখন আপনারা এই যে আছেন উপস্থিত, তো সামনে আছে বংশীধর বাবু আছেন, তো আপনার যে বংশীধর বাবু যে মেলাটা, সেই মেলাটা কি হচ্ছে? শুনুন, লোকে বা অনেক কিছু চারিধারে একটা একটা আওয়াজ হয়েছে যে তোমরা গত শনিবারে জেলা কমিটি মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির যে জেলা কমিটি যে ইউটিউব বা কনফার্ম করা হয়েছিল, সেইটা অবশ্যই ওই 4 দিনেই হবে। 4 দিনে হবে বংশীধর মাহাতো আর প্রাণকৃষ্ণ সিং লায়া লড়াইটা হবে কি। তো হ্যাঁ মিসিডি, তো মিসিডি হবে। তো আমরা যাই হোক মাঠটা আমরা বাছিয়ে নিব, ওটা 4 মৌজার মিলে হচ্ছে, যেমন মানে মাঠটা ঠিক হয় লোকজন আটে সেই হিসাবে আমরা যাই আমরা মাঠ দেখে আমরা করব। তাহলে মাঠ আপনারা দেখতে যাবেন নাকি? মাঠ দেখতে যাব। আর হয়তো অনেক ভিডিও তর্ক বিতর্ক করছে প্রাণকৃষ্ণ সিং লায়া আর শত্রুঘ্ন মাহাতো। তো আমি বলছি যে কাড়াই কাড়াই হারা জিতাটা হবে, মানুষে মানুষে তো লড়াই লাগাটা ঠিক নয়, এটা ভুল করছে। আর যারা হয়তো তর্ক বিতর্কে যাচ্ছে ভিডিওর মধ্যে, এটা অবশ্যই ভুল। আমি বলবো ওই দুটা মালিককেই তর্ক বিতর্কে না যায় বন্ধুত্বর খাতিরে লড়াই হবে, তবে হবে। তবে চারেই যে চৈত্র বংশীধর মাহাতোর যে সঙ্গে যে কনফার্ম হয়ে গেছে বংশীধর মাহাতো ভার্সেস প্রাণকৃষ্ণ সিং লায়া ধারগা, এটা অবশ্যই হবে। কেন হবে বলে দিছি, আমরা জেলা কমিটি সবাই ছিলি এখানে উপস্থিত, আর আমরা কনফার্ম করেছি। এখানে আমাদের উপস্থিত যেমন আছে সুবোধচন্দ্র মাহাতো আছে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির জেলা সম্পাদক বটে, উপস্থিত আছেন আমাদের এই বংশীধর মাহাতো কাড়ার মালিক, বিখ্যাত কাড়ার মালিক, যার সাথে জোড়া হয়েছে প্রাণকৃষ্ণ সিং লায়া। উপস্থিত আছেন আমাদের আদিবাসী কর্মী সমাজের মানে ভান্ডারপড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের সভাপতি পশুপতি মাহাতো। উপস্থিত আছে আমাদের পুরুলিয়া 1 নম্বর ব্লকের সভাপতি পূর্ণচন্দ্র মাহাতো। উপস্থিত আছেন আমাদের মানভূম আর আমাদের পার্টিরই বলুন আর মানভূমেরই বলুন, মানে দীর্ঘদিনের সাথী যাকে বলে, আমরা সব সময় সঙ্গে থাকি, একসঙ্গেই থাকি, আমরা কেউ বলতে পারে না অন্যদিকে। দাসুলাল মাহাতো উপস্থিত আছেন ফাস্টু সহিস, আর লালটু মাহাতো আছে চান্দ্রা থেকে। তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছে। যেটা হয়তো অনেক লোকে বলতে চাইছে যে লড়াইটা হয়তো বংশীধর মাহাতোর সঙ্গে হবে কি হবে নাই, আমি এখানে পরিষ্কার কথা বলে নিয়ে যাচ্ছি, বংশীধর মাহাতো ভার্সেস প্রাণকৃষ্ণ সিং লায়া কাড়া লড়াইটা ওই চৌঠা চৈত্র মিসিডি গ্রামের যে কোনো মাঠে আমরা 4টা জায়গা মৌজার মধ্যে একটা
পরিদর্শন করে মাঠটা বাঁচবো আর ওইখানে অনুষ্ঠিত হবে কেই আচ্ছা এটা কোনোদিন ইদগে উদগে হবে নাই লড়চড় হবে নাই। তবে আমি যাই হোক আমি সুবোধদাকে আমি দিচ্ছি মাইক্রোফোনটা, তারপর বংশীদাকেও বলবো। তো আমি সুবোধদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনি এই যে যেটা দেখলেন বা শুনলেন, এই তো যে ধীরেনবাবু বলে দিলেন যে অলরেডি কিন্তু বংশীধর বাবুর যে লড়াইটা সেটা হবে কি, তো এটা আপনি কি বলবেন এ সম্পর্কে? দেখো এই যে বংশীধর মাহাতো হুম বা প্রাণকৃষ্ণ সিং বাবু হুম যে হয়তো কনফার্ম হয়ে গেছে হুম মানে জেলা কমিটি থেকেই, হুম ওটা 4 তারিখে যেটা দিন ঘোষণা হয়েছে, হুম ওদের প্রাণকৃষ্ণ সিং লায়ার কাড়া হুম 4 তারিখে বংশীবাবুর সাথেই লড়াই হবে। হুম আর মাঠের যেটা বলছে হুম ধীরেনদা বা বংশীদা বা আরো সবাই, হুম মাঠটা আমাদের দেখো ওইখানে তো লোক অনেক মানে সমাগম হবে, হুম সেই জন্য মানে মাঠটা দেখেই আর কি করবো, যেন মাঠটা দর্শক আর কি দেখতে পাই। দেখতে আর পাবো। কাড়া লড়াই মানে কি কাড়া মীমাংসা করে নিবে, আচ্ছা, আমাদের তো মানুষের কিছু নেই। তো ওইদিকে যে বলেছে প্রাণকৃষ্ণ সিং বাবু বলেছিল যে যদি সোনাডুঙ্গরির উনার কাছে নাম নথিভুক্ত করেন তাহলে এদারটা ক্যান্সেল করে দেবো বলেছে। আমরা ইউটিউবের পর্দায় দেখেছি। শোনো তো তাহলে কি সেটা ক্যান্সেল হয়ে যাবে যদি না, ওটা তোমার দুদিনও বলেছিল যদি আচ্ছা। আধার কার্ড জমা করে হ্যাঁ দুদিনের মাথায় হ্যাঁ রামকৃষ্ণ বাবুর সাথে, হ্যাঁ তাহলে ধরুন ওটা হয়তো হইতো, হ্যাঁ ওটা গল্প হয়েছিল। হ্যাঁ কিন্তু এখন তো ওটা তো হয়নি, আচ্ছা দুদিন পেরিয়ে গেছে। আচ্ছা তাতে আমরা সেটাই ওই ইউটিউবের মাধ্যমে দর্শককে জানাচ্ছি হ্যাঁ যে আপনারা কোনো করবেন নাই, হুম, লড়াই অবশ্যই 4 তারিখে হবে, আচ্ছা, চৈতের 4 তারিখে হ্যাঁ বংশীধর মাহাতোর সাথেই ওটা হবে কি? কনফার্ম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতেই পারলেন যে জেলা কমিটি থেকে কিন্তু অলরেডি মানে বলে দিল যে কিন্তু লড়াই বলছে কনফার্ম হবে কি, কোনো চিন্তা নাই, আপনারা মানে অধৈর্য হওয়ার কিছু কারণ নাই। তো এখানে সেই স্বয়ং সেই কমিটি বা অর্থাৎ কারা মালিক যার সাথে জড়া হয়েছে প্রাণকৃষ্ণ সিং বাবু, উনার কাছ থেকে বক্তব্য তুলে দেবো। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার এই যে লড়াইটা হুম। জেলা কমিটি বলছে হ্যাঁ হবে, কিন্তু জেলা কমিটির দিন ঠিক করে দিচ্ছে, জড়া ঠিক করে দিচ্ছে, কিন্তু তারপরে হঠাৎ আপনার লড়াইটা কিরকম একটা শোনা যাচ্ছিল যে যেমন নাই হবে। তো শোনো, তাতে আপনি কিরকম মানে এটার- মনে ইয়া হয়েছে? এটার একটা ব্যাপার আছে, হুম এই জন্যেই নাই বলেছিল হুম মানে প্রাণকৃষ্ণ বাবু হুম যে আমার যে চৌঠা চৈত্র হয়ে গেল কনফার্ম, হুম তারপরেই কিন্তু সোনাডুঙ্গরি শত্রুঘ্ন বাবুর মানে মানে এই কাড়ার সাথে যারা থাকে, হুম হ্যাঁ, হুম ওই ছেলে একজন মানে বাই করে দিল যে গোটা রাজ্যের পিলি কাড়া আপনার স্যার। কাড়াটা? হ্যাঁ বলছে পিলি দেখে দেখে লাগাই পিলি প্রাণকৃষ্ণ সিং বাবু। হ্যাঁ পিলি দেখে দেখে লাগায় প্রাণকৃষ্ণ সিং বাবু। হ্যাঁ তো দর্শক বন্ধু আপনারা বিচার করবেন, হ্যাঁ মানে শত্রুঘ্ন মাহাতোর কাড়ার সাথে হুম। আমার কাড়াটা দেখে কত দূর পালাইছিল না লাগিয়ে পালাইছিল, যে আমাকে শত্রুঘ্ন মাহাতোর বা ওর ওই সাকরেত গিলাই হ্যাঁ রাজ্যের পিলি বলে দিল। আচ্ছা। সেটা যদি পিলি বলতো কোনো কারণবশত মাথা দেয় নাই, কিন্তু প্রতি জায়গায় মাথা দেয়ই, হুম। সেটা হয়েছিল লড়াডি। লড়াটে কিন্তু মাথা দেয় না। হেমন্ত মাহাতো যদি আমার কাড়াটাকে পিলি বলে দিত হুম। তাহলে সেটা আমি মানিয়ে নিতি। কিন্তু এই জিনিসটা দর্শক বন্ধু আপনারা চিন্তা ভাবনা করবে যে শত্রুঘ্ন মাহাতোর কাড়ার সাথে আমার কাড়াটা দেখে পালাইছিল না লাগিয়ে পালাইছিল। দেখো লাগিয়ে পালা মানে না পারলে তো পালাতেই হবে, অবশ্যই একটা হ্যাঁ? তো পালাতেই হবে। কিন্তু লাগিয়েই পালাইছে। তবু আমাকে বলে দিল যে বংশীধর মাহাতোর কাড়া রাজ্যের পিলি কাড়ার সাথে পানু সিং লাইয়া লাগাছে। বলছে ভাগছে সেই কারণে বলছে, মানে আপনার কাড়া বলছে কাকু পাচ্ছে না ভাগাতে, এই জিনিসটা বলছে। সেটা পারুক না চা না পারুক, কিন্তু লড়াই তো দেখাছে দর্শকের কোনটা লাভ। হুম। ওই যে শত্রুঘ্ন মাহাতো জিতে আনলো প্রাইজটা পানিয়াদা থেকে, হুম হ্যাঁ, হুম। তো ওটাই কি পাবলিককে ভাগ দিল? না, হ্যাঁ, তাহলে আমরা জানি না কি করেছে সেটা। তাহলে ব্যাপার হচ্ছে হুম। পাবলিকের তো লড়াই দেখার কাজ, লড়াই দেখাটাই মেন মন উদ্দেশ্য বা লড়াইটা দেখাটাই আমারও, যে লড়াই আমার কাড়াই দেখাবে কে, এবার পারুক চাই লারুক ওটা হলো আলাদা গল্প, মানে লড়াই দেখাবে, লড়াই দেখাবে। মানে ওটা কোনো ইয়া মানে মানে মানুষ কোনো কারণে মানে না লড়াই দেখে ঘর যাবে না। হ্যাঁ, না লড়াই দেখাবে কে, এরপর কতক্ষণ লড়াই দেখাবে ওটা কোনো গ্যারান্টি বলতে পারা যাচ্ছে নাই, তবে কাড়াই আমার লড়াই দেখাবে এটা গ্যারান্টি, দেখে নাই পালাবে। আর এই যে লড়াইটা হবে কি হবে না, এটা আচ্ছা, আমি চৌঠা বলছি, এই চৈত্র যে আপনার সেদিন কনফার্ম করলেন, তারপরে আপনার একটা ঘরে ব্যাপার কিছু হয়েছে খরচা খরচি, তারপরে আবার দিন করলেন জেলা কমিটি, অন্য দিন বলছে আমরা দিন ঘোষণা করতে লাগবো, হুম। তারপরে দিন ঘোষণা করলো, তাতেও আরো একদিন মানে নানা রকম ইয়া হয়েছিল। তারপরে ধরুন আপনার
কি বললো তা সকালে শুনতে পারলেন যে আজ জোড়া হবে না, তাহলে তখন আপনি কতটা মানে আনন্দ পেয়েছিলেন না হতাশ ভুগছিলেন? দেখো ওটাই তো দুঃখ লাগবে কি। হুম, আমার যেহেতু একটা কনফার্ম হয়ে গেল, দুনিয়া ভোর একটা আওয়াজ হয়ে গেল, হুম, তারপরে দেখা যাচ্ছে যে পানকৃষ্ণ সিং লায়ার সাথে মানে তর্ক বিতর্ক চলছে। হুম, তো সেই কারণে পানকৃষ্ণ সিং আমাকে ফোন করলো, হুম, বলছে দাদা এমনি বলছে আমি আর সহ্য করতে পারছি নাই। হুম, তাহলে বলি সহ্য করতে যদি পারছো নাই তাহলে তুমি রায় দিয়ে দাও, হুম, হুম, যে মানে দুদিন উহাকে টাইম দিয়ে দাও। হুম, যে তখন পানকৃষ্ণ সিং বাবু উহাকে টাইম দিল মঙ্গলবার আর বুধবার, হুম, এই দুদিনের মধ্যে যদি আধার কার্ড দেই হুম, তাহলে আমার এই ধার গ্রামে কাড়া লড়াই শত্রুঘ্ন মাহাতোর সাথে হবে কি। আচ্ছা, কিন্তু মঙ্গলবারও গেল, বুধবারও গেল, নাম দিতে পারলো নাই। হুম। তার জন্য বলছি এরপর আমার চৌঠা চৈত্র যেটা পানকৃষ্ণ সিং লায়ার সাথে হুম। লড়াই ওটা হবে কি। এটা আরো যদি guarantee। এরকম কোথাও কোনো দিক থেকে শোনা যায় তখন কি পাছে ঘুরে ফাটল ধরবে? না 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 না, ইয়ার পর আর কোনো ফাটল ধরবে নাই। যে বলেছে না হ্যাঁ চ্যানেলে? গ্যারান্টি বলেছে। ইউটিউবটা প্রাণকৃষ্ণ বাবুর সমর্থন নিয়ে করানো? হ্যাঁ পানকৃষ্ণ সিং বাবু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে মিসিডি আসরে প্রাইজ আছে 51,000। হ্যাঁ। কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকগুলাই হয়তো বলছে, কিন্তু আমাদের প্রাণকৃষ্ণ বাবু হয়তো আবেগে বা ইউটিউবের যে লড়াই চলছে ইউটিউবে, হুম, এটা আমি বলছি প্রত্যেক কাড়া মালিককে হুম, বলতে চাইছি একটাই অনুরোধ করে, যে তর্কে কেউ যাবেন নাই। কেন কাড়া তো একটা পশু জিনিস বটে, অবশ্যই অবশ্যই। যার সঙ্গে হয়তো লড়াই লাগাই দিবে তার সঙ্গেই লাগবে, সেটার হুম, কিছু নাই। তারও তো একটা কি বলে মানে একটা ধৈর্যের সীমা আছে, মানে একটা যে মানে দুদিনে করলো লড়াই। হুম, শত্রুঘ্ন বাবু দুদিন লড়াই করলো পেনা দাঁড়লে হ্যাঁ। আসিয়াছে, আর প্রাণকৃষ্ণ লাই বলছে 20 দিনে করতে হবে, হ্যাঁ। মানে তাহলে 18 দিন। হ্যাঁ। এরখান ভাবে হয় নাই, তর্কে হচ্ছে। হুম, তা আমি বলতে চাইছি কেউ তর্ক করবেন নাই। কেন বলছে, হয়তো আমাদের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো যখন কাড়া লড়াই বন্ধ হয়েছিল 2016 সালে, তখন একটা যাই হোক প্রাইজ অনেক হয়েছিল, 2,56,000, হুম, অনেক কিছু হয়েছিল, কেউ 1 লাখ, কেউ 1,25,000। হুম, একটা ধার্য হয়েছে যে হুম। 51,000 টাকার বেশি কেউ প্রাইজ দিতে পাবে নাই। আচ্ছা। কিন্তু এটা কি করে হচ্ছে যে কেউ বলছে 51,000 টাকা আধার কার্ড হলেও দিব। হুম। প্রাণকৃষ্ণ সিং লাই হয়তো আবেগে বলেছে। হুম। আমি প্রাণকৃষ্ণ বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ হইলো এখন, হ্যাঁ, হুম। যে 51,000 টাকা আধার কার্ড দিলে আগেই দিব, হুম। আর জিতিলে আরো 52,000, তাহলে হুম। কত হচ্ছে 1,03,000। তিন হয়, 1,03,000 হ্যাঁ। আর 3টা মানে রূপা সুদ হুম, আর একটা ভেড়া, তাহলে হুম। কত হচ্ছে একটা কাড়ার পেছনে ভাগালে। বহুত কিছু। এইবারে যে বলছে দিব, এবারে শত্রুঘ্ন বাবু হয়তো ওটা অ্যাকসেপ্ট করেছে যে হুম। 51,000 টাকা নিব আর ভাগালে 52। হুম। হ্যাঁ, তো আমি বলতে চাইছি, দর্শকও হয়তো সবাই শুনতে পারবে, হ্যাঁ, হুম। যে 51,000 টাকা গেলেই আধার কার্ড জমা দিলেই আর 52,000 টাকা জিতলে, হুম। আর যদি প্রাণকৃষ্ণ সিং লায়ার কাড়াই হারায় তাহলে কি 51,000 টাকা কি ঘুরাইন দিবে? আচ্ছা। তাহলে ঘুরাইন দিতে হবে। আমি সেইটা প্রত্যেক কাড়া মালিককেই বলতে চাইছি হুম। যে 51-র বেশি হুম। প্রাইজ দেওয়া যাবে নাই। আর জনটা বলতে চাইছে আমাদের পূর্বে সূর্য পশ্চিমে নাই উঠবে, পূর্বে উঠবে। হুম। চৌঠা চৈত্র নিশিড্ডি গ্রামে মেলা হবে, প্রাণকৃষ্ণ সিং লায়া ভার্সেস বংশীধর মাহাতো, এটা হবে কি কেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি জেলা কমিটির, আর সবগুলো উপস্থিত থেকে আমরা কনফার্ম করেছি, এটা কোনোদিন কিছু হবে না। আর একটা বিশেষ আকর্ষণীয় কথা বলতে চাইছি হুম। যে 8, 9, 10 হুম। মার্চ হুম। হলিউড টাঁড়িয়ে আদিবাসী কুর্মী সমাজের ডাকে হুম। আর হিতমিতান সহ হুম। ডাক আছে, সবাইকে পৌঁছার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা। জোহার, জয়গ্রাম, জয় মানভূম। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন এখানকার সব থেকে মূল্যবান বক্তব্য, যে কিন্তু লড়াই বলছে অনিবার্য হবে কি। যদি কোনো কারণে আরও যদি কোনো ত্রুটি ঘটে বা কোথায় কি ঘটছে তার সমস্ত বিষয় সবার আগে সবার প্রথম পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এবং তার পরবর্তী যে সমস্ত কাড়াগুলি আছে সেটা কি বলতে পারবেন এখন? না ওটা পরের আপডেটে দিয়ে যাবে। পরের আপডেটে। হুম, হুম। আচ্ছা, পরের আপডেটে আমি কিন্তু জানাচ্ছি যে কটা কাড়া থাকছে এবং কেমন কেমন কি প্রাইজ থাকছে। তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।